আমি রাজেশ মুখার্জি এই মুহূর্তে একটা বিশেষ সংবাদ বলুন বা বিশেষ পরিস্থিতি নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করতে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা সবাই জানি, নতুন করে সেটা নিয়ে বলার কিছু আমার নেই। বাংলাদেশ অন্য একটা দেশ, পার্শ্ববর্তী দেশ, আমাদের সঙ্গে তাদের সুসম্পর্ক যথেষ্ট, কিন্তু বাংলাদেশে বিভিন্ন হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, হিন্দু পরিবারের অত্যাচার হচ্ছে, বাংলাদেশের রাজভবন ভেঙে দেওয়া হচ্ছে, ওদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানে বিভিন্ন রকম সরকারি জিনিস আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, বা বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, এই ধরনের যে বক্তব্যগুলো আসছে, আমি তাদের পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে পারি। আমার বাড়ির আশেপাশে বেশ কিছু ল্যান্ড বিভিন্ন বাংলাদেশিরা কিনে রেখেছে। তারা ইন্ডিয়ারও খায়, বাংলাদেশেরও খায়। এরা হচ্ছে একদম দুমুখো সাপ। বাংলাদেশ আগেও সমস্যা হয়েছে, আগামী দিনেও সমস্যা হবে। ওরা হচ্ছে কি বলুন তো, ওরা বাংলাদেশেও থাকবে, বাংলাদেশের সুবিধা ভোগ করবে, ইন্ডিয়াতেও সুবিধা ভোগ করবে। তার ভিতরে আমি অনেকের নাম নিতে পারি। আমাদের বাড়ির পাশে একজন আছে বিশ্বাস পরিবার, তাদের 2 ভাই এখন বাংলাদেশে আছে, 2 ভাই বাংলাদেশে রয়েছে। তার মেয়ের বিয়ে ইন্ডিয়াতে দিয়েছে, বাংলাদেশের জমি সম্পত্তি, তারা বাংলাদেশের পাসপোর্টে ইন্ডিয়াতে আসে, আবার এই দেশ থেকে ওই দেশে চলে যায়। এরা কেউই আমাদের দেশের হিন্দু বা ওদের দেশের হিন্দু বলে সিম্প্যাথি করার মতো আমার মনে হয় না কিছু আছে এদের। এরা সবাই স্বার্থভোগী মানুষ, এক ছেলে ইন্ডিয়ায়, এক ছেলে বাংলাদেশে। এরা স্বার্থের জন্য ওই দেশে থাকে। আজকে মার খাচ্ছে, কালকে আরও মার খাবে, আরও অত্যাচারিত হবে। আবার ইন্ডিয়াতে এসেই এরা পাশাপাশি যেই জায়গাগুলো আছে সেগুলো বিভিন্ন মুসলিম ভাইদের আমাদের বিক্রি করছে। বাংলাদেশে মুসলমানরা অত্যাচার করেছে, ইন্ডিয়াতে এসে মুসলিমদেরকে বিক্রি করছে। ন্যাচারালি এইগুলো নিয়ে খুব বেশি আন্তর্জাতিক বিষয় নিয়ে কারোর কিছু ভাবার দরকার নেই। মানুষ যেই পরিস্থিতিতে আছে, তারা সেই পরিস্থিতিটাকে নিজেকে তৈরি করেছে, তবেই আছে। আমি সবাইকে অনুরোধ করব, যারা আপনার বাড়ির আশেপাশে যারা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে থাকে, তাদের জমি সম্পত্তিতে সরকারিভাবে কেস করুন, আইনের সাহায্য নিন, সেগুলোকে অ্যাকোয়ার করুন। এই দুমুখো সাপগুলোকে এখন চিহ্নিত করার প্রয়োজন আছে। নমস্কার, সকলে ভালো থাকবেন।